নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিল ফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের আরও একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আগের দিন আমি পটলের দরমা বানানোর সময় চিংড়ি মাছের মাথাগুলো কেটে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে আমি একটা বড়া রেসিপি বানিয়ে দেখাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি ছোলার ডাল অল্প পরিমাণে আর মুসুর ডালটা বেশি পরিমাণে, দুটো ডাল একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে জলে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এবারে এখানে চিংড়ি মাছের মাথাগুলো যে আমি কেটে রেখেছিলাম সেগুলোও আছে। এবারে আমি ডালটা শিলে বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে মুসুর ডাল এবং ছোলার ডাল মিশিয়ে নিয়েছি, আপনারা শুধু মুসুর ডালও নিতে পারেন। এইভাবে আমি সব ডালটা বেটে নেব। ডালটা আমার বাটা হয়ে গিয়েছে, এবারে চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যখন বাড়িতে চিংড়ি মাছ রান্না করবেন, চিংড়ি মাছ বাছার সময় এই রকম মাথাগুলো ফেলে দেবেন না, এগুলো এইরকম রেখে দেবেন। এইভাবে ডালের সাথে বেটে বড়া করবেন, খুবই ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমার সব কিছু ভালো বাটা হয়ে গিয়েছে। এবারে একটা বাটিতে করে তুলে নিচ্ছি। আমি শিল নোড়াতে বাটছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। ডালটা আমার বাটা হয়ে গিয়েছে। এবার এখানে এই যে পেঁয়াজ লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি, সব কিছু একসাথে দিয়ে দেব। দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব। খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যে কোনো বড়া বানানোর সময় আপনারা ডাল বাটাটা যত বেশি হাত দিয়ে ফেটে নেবেন, বড়াটা ততই বেশি সুন্দর হবে। এই রকম ভালো করে একটু সময় ধরে ডাল বাটাটা খুব ভালো করে মাখতে হবে। এবারে উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি অল্প পরিমাণেই তেল দিচ্ছি। তেলটা ভালো করে কড়ার চারপাশে তেলটা মাখিয়ে নিলাম। এবারে বড়াগুলো দিয়ে দিব। সব বড়াগুলো এইভাবে দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রান্নাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, বড়ার এক পাশটা লাল হয়ে গিয়েছে, অপর পাশটা উল্টে দিচ্ছি। খুব সুন্দর করে এইভাবে আস্তে আস্তে বড়াগুলো উল্টে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। সব বড়াগুলো এইভাবে উল্টে দেব।
সব বড়াগুলো আমার উল্টানো হয়ে গিয়েছে। এই দেখুন সব বড়াগুলো কড়ার ধার থেকে খুব সুন্দর ছেড়ে আসছে। প্রথমে আমি অল্প তেল দিয়েই বড়াগুলো কড়াতে দিয়েছিলাম, এবার হাত দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি। এবারে বড়াগুলো কড়া থেকে খুব ভালোভাবে ছেড়ে গিয়েছে। এবারে আমি একটু বেশি করে তেল দিয়ে দেব। প্রথমে যদি বেশি তেল দিতাম তাহলে বড়াগুলো এত সুন্দরভাবে উল্টানো যেত না, এই জন্যই আমি অল্প করেই তেল দিয়েছিলাম। এবারে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলো এইভাবে অল্প আঁচে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি জ্বালন দিলে বড়াগুলো পুড়ে যেতে পারে, এই জন্য খুব বেশি জ্বালন দেওয়া যাবে না। অল্প আঁচে তাপে বসিয়ে বসিয়ে বড়াগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই বড়াগুলো আমার সুন্দর হয়ে ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাকি বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি, ওই একই রকমভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাকি বড়াগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে সব বড়াগুলো তুলে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নিত্য নতুন রেসিপি আরও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই বড়া রেসিপিটা কেমন লাগলো। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।